গুড মর্নিং বন্ধুরা। আজকে 26 ডিসেম্বর, ঝকঝকে একটা পরিষ্কার সানি ডে, সানি মর্নিং রাদার। আজকে একদম পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখা দিয়েছে আমাকে ফাইনালি। ইটস লুকিং অসম। আপনারা সামনে দেখতে পাচ্ছেন পুরো রেঞ্জটা পুরো পরিষ্কার দেখা যাচ্ছে এদিকে। ফাইনালি আমার কাঞ্চনজঙ্ঘা দর্শন হলো। আজকে আমাদের কিছু সাইট সিন, লোকাল সাইট সিন, একটু মার্কেট এরিয়ায় ভিজিট আছে এবং তার সঙ্গে আমরা ভাবছি মর্গান হাউসে গিয়ে লাঞ্চ করব এবং তারপরে একটা কোনো ভিউ পয়েন্টে যাব, সেখান থেকে উই উইল র্যাপ আপ দ্য ডে। তো এটাই প্ল্যান আপাতত। এখন ব্রেকফাস্ট করবো একটু পরে, দেখা যাক। কিন্তু আজ সকালটা বড়ই সুন্দর, ঠান্ডা বেশ ভালোই ছিল। কালকে রাত্রে 6 ডিগ্রিতে নেমে গেছিল, উইচ ইজ আমাদের জন্য যথেষ্ট। ভীষণ হাড় কাঁপানো ঠান্ডা ছিল, কিন্তু ওভারঅল কালকে যে ফাংশনটা এরা করেছিল ফর ক্রিসমাস, ইট ওয়াজ ভেরি গুড। খুব এনজয় করেছি, বাচ্চারাও খুব এনজয় করেছে। তো মোটের উপরে খুব ভালো টাইম কাটলো এই হোটেলটাতে। তো আজকে দেখা যাক আজকে কীরকম দিনটা যায়, আপনাদের সঙ্গে সবই শেয়ার করব। আমরা এখন কালিম্পংয়ে মার্কেট এলাকার মধ্যে আছি। এখানে যেটা আমি দেখতে পারলাম সেটা হচ্ছে দার্জিলিং বা কার্শিয়াং, অন্য যে মার্কেটগুলো আছে তার থেকে এখানে দামটা অনেকটাই রিজনেবল এবং উলেন গার্মেন্টস অনেক ভ্যারাইটির আছে, মানে ফ্রম স্টোল টু জ্যাকেট টু এভরিথিং। মানে খুবই রিজনেবল দাম এবং ভ্যারাইটিস প্রচুর, বিশাল বড় মার্কেট। আপনারা আমরা ওই ওয়ান ওয়েটা দিয়ে এসেছিলাম, তারপর আমরা নেমে পড়ে নিচের দিকে নামতে শুরু করলাম। তো আপনাদের সঙ্গে একটু ঘুরিয়ে আমি দেখাচ্ছি, মানে এখানে কি নেই সব রকম কিছু আছে। বাচ্চা থেকে বড় থেকে শুরু করে সবার জন্য কিছু না কিছু এখানে আছে। তো উইচ ইজ মানে এটা তাজ্জব করার মতন ব্যাপার। স্পাইসেসও আছে, ফিশ মার্কেটও আছে, এভরিথিং। তো ভাবলাম আপনাদের সঙ্গে এটাও একটা শেয়ার করি। তো খুবই জমজমাট একটা এলাকা এবং ফুল অফ ভ্যারাইটিস। দরদামও ভালোই চলছে। আমাদের খানিকটা গড়িয়াটের ফ্লেভারটা পাচ্ছি, যে প্রচুর দরদামও চলে এখানে। প্রথমে ওরা নিজেরাই করে দেয়, তারপরে তার উপরেও আপনি যদি কিছু দরদাম করতে চান সেটা আপনি করতেই পারেন। এখানে খালি বাইকসই অ্যালাউড, বাদ বাকি কিছু অ্যালাউড নয়। এখানে যেরকম ভেজিটেবল মার্কেট আছে, অনেক রকমের প্রকারের ভেজিটেবলস, একদম ফ্রেশ ভেজিটেবলস এখানে পাওয়া যাচ্ছে। শুরু করে সব কিছু, মানে আপনার গ্লাসেস বা কাপস, মাগস, এর থেকে ব্যাগস, ফ্যাশনেবল ব্যাগস, সব কিছুই আছে। তো ওভারঅল খুব এনজয়েবল জায়গাটা। আর যেহেতু এটা ওয়ান ওয়ে আর এখানে খালি পেডিস্ট্রিয়ানরাই চলে, তাই জন্য এখানে গাড়ি ঘোড়া নেই। আপনি নিশ্চিন্তে এখানে মার্কেট করতে চাইলে করতে পারবেন। এটা মাস্ট টু ভিজিট প্লেস, স্পেশালি ফর গৃহকর্তীরা এবং ফর লেডিস। একদম খুব সুন্দর একটা জায়গা, ছিমছাম এবং খুবই ভদ্র ওনারা। খুব সুন্দরভাবে আপনারা যা চাইবেন তাই মোটামুটি এখানে পেয়ে যাবেন। আমরা এখন মর্গান হাউসের দিকে যাচ্ছি। নিচে কি সুন্দর একটা গল্ফ কোর্স আমরা দেখতে পাচ্ছি, যদিও এটা আর্মি মেনটেন্ড। খালি আর্মির লোকেরাই এখানে করতে পারেন, গল্ফ খেলতে পারেন বা ওনারাই ইউজ করেন। বাট অসাধারণ সুন্দর গল্ফ কোর্সটা, আপনাদেরকে একটুখানি দেখাচ্ছি। এবং এই হচ্ছে মর্গান হাউসের দিকে যাওয়ার রাস্তাটা। অনেকেই বলছেন যে ওটা বন্ধ আছে, কনস্ট্রাকশনের কাজ চলছে। বাট আমরা এখনও প্রি বুক না করলে হবে না, তো আমরা প্রি বুক করেছি। আর এখানে কিছু আপনার রেস্টুরেন্ট টাইপের করে দেওয়া রয়েছে,
গ্রিন গেল। ওকে, লাস্ট টাইম আমরা এখানে এসেছিলাম, এখানে খেয়েছিলাম। রাস্তা খুবই ন্যারো, এই জন্য আমরা ধীরে ধীরেই যাচ্ছি। ট্রাফিকও আছে যেহেতু আজকে একটা ছুটির দিন। অ্যান্ড দিস ইজ এটা মর্গান হাউসের দিকে আমরা ঢুকছি। খুবই সুন্দর পুরো ব্যাপারটা। आज लंच এটা কিনেছি। ऑर्डर है হ্যাঁ, বুকিংটা। बुकिंग करेक्शन আমরা এই মর্গান হাউসে এসে পৌঁছে গেছি। This is the view. এটা একটা পার্কিং সাইট। মোস্ট হন্টেড হাউস ইন নর্থ বেঙ্গল বলতে পারেন, আপনারা সবাই জানেন সেটা। সেটা নিয়ে আর কিছু বলছি না। গা চমচমার ব্যাপার তো আছেই ডেফিনেটলি। উপরটা দেখানোর চেষ্টা করছি আপনাদের। খুবই সুন্দর প্রপার্টিটা অ্যাজ ইউজুয়াল। ওখানে পৌলমি আর রিনি আসছে ওরা। এটা হচ্ছে গেটটা, আর এটা হচ্ছে এন্ট্রান্সটা। আমরা এবার ভেতরে ঢুকবো, চলুন দেখা হচ্ছে লাঞ্চে। আমরা এই ভেতরটা এসে পৌঁছালাম। তো এইদিকে খুব সুন্দর একটা বসবার রুম। হ্যাঁ, ক্রিসমাস স্পেশাল ডেকোরেশন করা। কালকে মনে হয় এখানেও সেলিব্রেশন হয়েছে। এখান থেকে বাইরের দিকটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিছু ম্যাগাজিন হোল্ডার আছে, কিছু বইপত্র রাখা রয়েছে। টেলিকিডসও আছে। এটা হচ্ছে ফ্রন্ট ফেসিয়ালটা। খুবই নিট। এখানে আসলে পরে মন এমনি ভালো হয়ে যাবে সবার। তো এটা আমরা প্রথমে বুক করতে চেয়েছিলাম কিন্তু পাইনি, কেন এটা সবসময় হাই ডিমান্ডে থাকে। তারপরে ওদের কিছু কনস্ট্রাকশনের কাজও চলছে, ওই জন্য কিছু রুমস অ্যাভেলেবিলিটি এখানে এখন ওদের একটুখানি ক্রাঞ্চ চলছে। তো আমি এখানে যারা কেয়ারটেকার আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করেছিলাম আগেই যে যদি অন্তত লাঞ্চটুকু আমরা করতে পারি। তো ওনারা খুব আমাদের সঙ্গে সহযোগিতা করছেন এবং বললেন হ্যাঁ আসুন, লাঞ্চ করতে পারবেন, আপনার এখানে কোনো প্রবলেম নেই। এটা হচ্ছে উপরের স্টেয়ারকেস, উপরের রুমসগুলো যাওয়ার এটা ফার্স্ট ফ্লোর, এটা গ্রাউন্ড ফ্লোরে। আর এটা হচ্ছে আমরা রেস্টুরেন্টের দিকে এখন এগিয়ে যাচ্ছি। অ্যান্ড দিস ইজ দ্য আউটসাইড ভিউ ফ্রম দ্য মেন এন্ট্রেন্স। সবই মানে বহু পুরোনো দিনের যেরকম স্ট্যাবলিশমেন্টগুলো হয়, উডেন ফ্লোরস থেকে শুরু করে সবই আপনারা দেখতে পাচ্ছেন যে সবই বেশ আগেরকার দিনের একটা ছাপ রয়ে গেছে, একটা হেরিটেজ ছাপ রয়ে গেছে, খুবই ওয়েল মেনটেন্ড। এখানে একটা ফায়ার প্লেস আছে যেটা অপারেশনাল। এবং ডাইনিং এরিয়াটা ভীষণই ওয়েল লিট। পার্কিং এরিয়া এখান থেকে দেখা যাচ্ছে, আর এখান থেকে আপনার মেন এন্ট্রেন্সটাও দেখা যাচ্ছে। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দর।
বিশাল বড় ডাইনিং এরিয়া, কম করে অন্তত 30 জন আরামসে একসঙ্গে বসে খেতে পারবেন, সেই রকমই অ্যারেঞ্জমেন্ট করা আছে। আমরা এখানে বসে পড়েছি। আজকে আমরা ডিম ভাত খাবো, ডিম ভাত, কারণ ওদের এখানে ফিশ লাঞ্চ অ্যাট মর্গান হাউস। আমরা আজকে খাবো ডিম ভাত। আমার তো কোনো মেয়ে বলছে এখানে কি ইয়েগুলো আসবে হট করতে আমাদের? হ্যাঁ, একটু বিকাল হয়ে যাবো, তোকে রেখে যাবো এখানে, তারপর দেখবি আসবে, ভুতুগুলো আসবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাখবো না, নিয়ে যাবো। তো আমরা ডিম ভাত খাবো বিকজ এদের এখানে আজকে চিকেনটা নেই, আর ফিশে রুই মাছ আছে। তো আমরা বললাম না, আজকে তাহলে ডিম ভাত দিয়ে আজকে আমরা কাজ সারবো। তো তো এখন খাওয়ার পরে আপনাদের সঙ্গে আবার কথা বলছি। বাট হ্যাঁ, খুব ভালো লাগছে এখানে এসে, খুবই সুন্দর একটা জায়গায় আসলাম। অনেক দিন আসার ইচ্ছা ছিল, সেটা হয়ে ওঠেনি। নেক্সট বার এসে থাকার চেষ্টা করব। হ্যাঁ, এবার নেক্সট বার এসে থাকার চেষ্টা করব। তো আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। হন্টেড হাউসে যাব না। আচ্ছা ঠিক আছে। আর আপনারা যদি এই ভিডিওটা কি পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, তাতে আপনাদের সামনে আরও ভালো ভালো ভিডিওস কন্টেন্ট আমরা আনতে পারি। এবং কন্টেন্ট এবং নতুন নতুন জায়গা আমরাও ঘুরবো এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব যে আপনারা কোথায় গিয়ে থাকতে পারেন, আপনারা কোন মার্কেটে গিয়ে শপিং করতে পারেন, এবং কি খেতে পারেন, ডেলিকেসিস কী আছে, সেই সবগুলো আপনাদের সামনে তুলে ধরবো। এবং আমরা যে গাড়িটাকে আজকে হায়ার করেছি, আমরা আজকে নিজেদের গাড়ি নিয়ে বেরোলাম না, বিকজ কালিম্পংয়ের রাস্তা ভীষণ ন্যারো। তো সেই গাড়িটাতে গতকালও আমাদের পড়েছে 2000, আজকেও আমাদের পড়বে 2000। আমরা তো আমরা ওখানে কিছু এরপরেও কিছু সাইট সিন করবো। আমরা অলরেডি মার্কেট এরিয়াটা ঘুরে এসেছি, যেটা আপনাদের সঙ্গে অলরেডি আমরা দেখিয়েছি। আর এরপরেও আমরা কিছু ভিউ পয়েন্টসে যাব, তার মধ্যে একটা হচ্ছে সুইসাইড পয়েন্ট, সেখানেও আমরা যাব। আর একটা দূরবীন মনিস্ট্রি আছে, ঠিক করতে পারছি না যাব কি যাব না, বিকজ হ্যাঁ অনেক মনাস্ট্রি দেখে ফেলেছি মোটামুটি। এই হোটেলে যাবে না। তো আমার মেয়ে ভীষণ ভয়ে আছে, বিকজ ও এটা জানতে পেরেছে এটা হন্টেড হাউস, তাই জন্য ও ভীষণ ভূতের ভয়, তাই জন্য ও এখানে বেশিক্ষণ আর আজকে আমাদের একটা করতে পারছে ইয়েতেও না। যাওয়ার ইচ্ছা আছে, ফ্লাওয়ার গার্ডেন। হ্যাঁ, ফ্লাওয়ার গার্ডেনে যাওয়ার ইচ্ছা আছে, নার্সারিতে কিছু গাছপালা কেনার ইচ্ছা আছে আমাদের। এখন দেখা ভালো যাক, লাগে। এখন দেখা যাক। হ্যাঁ, আমাদের খাবার এসে গেছে, বাস গরম গরম ধোয়া উঠছে ভাতে। না ডালে এসো রেনি, বসো, খাও। আমরা এখন খাওয়া শুরু করব, আপনাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে, আরও তথ্য শেয়ার করব। ততক্ষণ চোখ রাখুন আমাদের চ্যানেলটিতে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আবার বলছি, রিকোয়েস্ট করছি, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, তাতে আমাদেরও আপনাদের কাছে নতুন নতুন জায়গা তুলে ধরতে অনেক সুবিধা হবে। তো আমরা এখন লাঞ্চ করে এখান থেকে বেরোচ্ছি। আজকে আমরা আমাদের সঙ্গে ট্রাভেল করছি, আমার ভাইয়া খুব ভালো, তো আমাদের খুব ভালো করে ঘোরাচ্ছে। আর আমি আজকে বিনোদ আসতে পারিনি বলে, বিকজ ওকে একটুখানি লাভার দিকে যেতে হয়েছে, তো আজকে ওই জন্য আমরা আমার ভাইয়ার সঙ্গে ঘুরছি। খুবই জেন্টেলম্যান, আমি ওনার নাম্বারটাও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আপনারা কালিম্পংয়ের দিকে আসলে ওনার সঙ্গে কথা বলতে পারেন। ওনার গাড়িটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন, i10 নিউজ, তো i10 গ্র্যান্ড i10, তো ডিসেন্ট এবং খুবই সেফ চালাচ্ছেন গাড়িটা। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে একটা ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি, একটা ভিউ পয়েন্টে যাচ্ছে। তারপরে ওখান থেকে আমরা আজকের মতন র্যাপ আপ করবো। আর জানলাটা খুলে দাও। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আরও ইনফরমেশন শেয়ার করছি, কোথায় গেলাম সেখানে দেখাবো। নিচে গলফ কোর্স দেখা যাচ্ছে কিন্তু ঢাকা রয়েছে।
পুরোটাই আর্মি পরিচালিত, এবং আর্মিদের ছোট ছোট আর্মি হাউস আছে এখানে। ব্যারিকেডগুলো দেওয়া রয়েছে, বিকজ আর্মি চেকপোস্ট রয়েছে কিছু কিছু। রাস্তাঘাট খুবই সুন্দর। আজকে বেশ সুদিন একটা ওয়েদার এখানে আছে। ডিভিশন অফিসার্স মেস, পুরোটাই সিঙ্গি দুয়ার। কালিম্পং সিগন্যাল সেন্টার এদিকে, আর এটা হচ্ছে দূরবীন ভিউ পয়েন্ট, আর দিকে আমরা যাচ্ছি। ব্রাইট সানলাইট একদম, ঝিঝি পোকার ডাকও শুনতে পাচ্ছি, যদিও সেটা আপনারা কতটা শুনতে পাবেন কিনা জানি না। সামনে আর্মি ট্রাকসও যাচ্ছে। পুরোটাই আর্মি এলাকা বলাই যেতে পারে। সেকেন্ড ভিউ পয়েন্ট থেকে কোথায় যাচ্ছে? থার্ড ভিউ পয়েন্টে, থার্ড ভিউ পয়েন্ট থেকে কোথায় যাচ্ছে? ফোর্থ ভিউ পয়েন্ট। আবার দূরবীনে গিয়ে আপনাদের সঙ্গে আবার তাই তো, ঠিক কথা হচ্ছে, ওটাও আপনাদের ঘুরে দেখাবো। দেখা যাবে। আর্মি ট্রাকস আছে সামনে। আমরা তো মার্কেটে ঘুরে এসেছি, ঠিক তো? আমরা এখন পাইন ভিউ নার্সারিতে এসেছি। 1971 এস্টাবলিশমেন্ট এটা। এখন আমরা ভেতরে যাব, কিছু ক্যাকটাস দেখব। বিভিন্ন প্রজাতির ফুল এখানে সব পাওয়া যায়। এখানে পার্কিং টিকিটও আছে, মানে এন্ট্রি ফিজ সব মিলিয়ে আমাদের ঢুকতে হবে। জায়গাটা খুবই সুন্দর, অসাধারণ জায়গা। অনেকটা এরকমই এক একটা সুন্দর তাঁবু করে রাখা রয়েছে। একবার ক্যাকটাসগুলো বিভিন্ন প্রজাতির ক্যাকটাস একটা একটা করে এসছি। রিনি ভেরি কেয়ারফুল, হ্যাঁ ওইদিকে যেও না বেশি, কাঁটাগুলো লেগে যাবে। অপূর্ব সুন্দর এক একটা। ওয়েল মেনটেন্ড, কি সুন্দর লাগছে দেখতে। জাস্ট দেখুন আপনারা, একদম তবলার মতন। আমি জানি না এটার ভ্যারাইটি নামটা কি, যদি আপনারা কেউ জানেন এটার ব্যাপারে আপনারা কমেন্টসে আমাদের জানাবেন যে এটাকে কি ভ্যারাইটি বলে। কত মোটা! এটা অসাধারণ। এটা দেখুন, দেখুন কোথায় এসছি আমরা। এটা একটা লাভার্স পয়েন্ট বলতে পারেন, বা সুইসাইড পয়েন্ট এরা বলে থাকে অনেক সময়। আমি আসলে সুইসাইড পয়েন্ট বলাটা প্রেফার করবো না, এটা লাভার্স পয়েন্টই বলবো। আর এটা যেটা দেখতে পাচ্ছেন আপনারা সামনে, এটা NH10, এবং দূরে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সিকিম আর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে রেল লাইনটা করা হচ্ছে, সেটা ব্রিজটা দেখা যাচ্ছে এখান থেকে, এবং পাশ দিয়ে তিস্তা বয়ে চলেছে। এবং রাস্তাটা ঘুরে 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 এসে এই রকম বাঁ দিকে আপনারা যেটা দেখবেন দূরে,
সেটা হচ্ছে এই জায়গাটা গিয়ে আপনার ড্যামটা, এবং দূরে এই রাস্তায় ঘুরে ঘুরে আপনার শিলিগুড়ির দিকে চলে যাচ্ছে এবং তিস্তা রিভারটা দেখা যাচ্ছে। চারিদিকে অপূর্ব সুন্দর দৃশ্য। পাহাড়ে একটু foggy হয়ে রয়েছে, সেই জন্য কতটা স্ক্রিনে ক্যাপচার করবে সেটা বুঝতে পারছি না, কতটা আপনারা বুঝতে পারবেন, কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ খুব সুন্দর দেখা যায়। আজকে সকালেও দেখা গেছিল কাঞ্চনজঙ্ঘার ভিউ। তো মোটের উপরে এই জায়গাটা একদম নিরিবিলি, যেটা আমি এবং আমার ফ্যামিলি খুব প্রেফার করে। একদম জনমানব শূন্য এই জায়গাটা, এবং চারিদিকে পাহাড়ের যে মাউন্টেন রেঞ্জটা ডিফারেন্ট ডিফারেন্ট শেডসে আসছে, যেটা ভিডিওতে ক্যাপচার করাটা খুবই ডিফিকাল্ট। খালি চোখে না দেখলে আপনারা বুঝতে পারবেন না সেটা। আমরা আহ, এত সুন্দরভাবে আহ, দেখলাম এটাকে, এবং আকাশ ক্লিয়ার থাকলে হয়তো আপনাদের কাঞ্চনজঙ্ঘা দেখাতে পারতাম। তো মোটের উপরে আজকে সাইট সিইং এবং মার্কেট এলাকা দেখে মর্গান হাউসে লাঞ্চ করে দিনটা ভালোই কাটলো। আশা করি আপনাদেরও ক্রিসমাস টাইমটা ভালোই কাটছে, ছুটি আপনারা এনজয় করছেন উইথ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। আমরা এখানেই আজকে আমাদের ব্লগটা শেষ করব। আবার আগামীকাল আমাদের আহ, স- যাত্রা শুরু হবে কলকাতার দিকে, অদ্বৈত শেষ রজনী। আপনারা সবাই খুব ভালো থাকবেন এবং চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা। আজকে তাহলে এখানেই আমরা দিনটা শেষ করছি।